রশিদ খান যেন যমদূত, বাংলাদেশের মিডল অর্ডারকে ধসিয়ে দিলেন তিনি আরও একটি বার। এই লেগ স্পিনারের বিপক্ষে বাংলাদেশের নেই কোনো উত্তর। তিনি আসেন ধ্বংসযজ্ঞ চালান, বাংলাদেশের সম্ভাবনার মৃত্যু ঘটান। দ্বিপাক্ষিক সিরিজের প্রথম টি-20 ম্যাচেও ঘটেনি যার ব্যতিক্রম, যদিও এদিন তিনি পুরোপুরি সফল হতে পারেননি। 109 থেকে 117 রান, এই সময় 5টি উইকেট হারিয়েছে বাংলাদেশ দল, যার মধ্যে 4টি উইকেটই গিয়েছে রশিদ খানের পকেটে। বাংলাদেশের মিডল অর্ডারের দুর্দশা চোখে আঙুল দিয়ে দেখালেন আফগান অধিনায়ক। ওপেনিং জুটির গড়ে দেওয়া শক্ত ভিতের উপর দাঁড়াতেই পারেনি বাংলাদেশ দল। এশিয়া কাপে বাংলাদেশের সেরা পারফর্মার সাইফ হাসানকে দিয়ে ধ্বংসলীলার শুরুটা করেন রশিদ খান। নিজের চতুর্থ উইকেট হিসেবে তিনি ফেরান শামীম হোসেন পাটোয়ারিকে। মাঝে 50 হাঁকানো তানজিদ তামিম ও বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলী অনিককেও প্যাভিলিয়নে পাঠিয়েছেন রশিদ খান। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। নিজের বোলিং স্পেলের শেষের দিকে 10 বলের মধ্যে 4টিতে উইকেট বাগিয়েছেন রশিদ। 4 উইকেটের 3টি ছিল লেগ বিফোর উইকেট। বাংলাদেশি ব্যাটারদের বাজে ফুটওয়ার্কের পূর্ণ ফায়দা তুলেছেন জাদুকর রশিদ। তার বৈচিত্র্য ঠিকঠাক পড়তেই যেন পারছিলেন না জাকেররা। তাতে করে মাত্র 8 রান তুলতে বাংলাদেশের স্বীকৃত সব ব্যাটারদের সবাই সাজঘরে ফেরত যান। উইকেটে বাকি ছিলেন স্রেফ নুরুল হাসান সোহান। শুধু যে উইকেট তুলে বাংলাদেশকে বিপাকে ফেলেছেন রশিদ তা নয়, রানের নদীও শুকিয়ে গিয়েছিল তার ওভারগুলোতে। 4 ওভারে মাত্র 18 রান খরচা করেছেন রশিদ খান। তবে দুর্ধর্ষ বোলিং করেও রশিদ খান দলকে জেতাতে পারেননি। নুরুল হাসান সোহানের বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ে বাংলাদেশ শেষ অবধি পেয়েছে জয়ের দেখা। তবে দলের মিডল অর্ডারের এমন ভঙ্গুর দশা বাংলাদেশের দুশ্চিন্তার কারণ বটে। তাছাড়া রশিদ খান ভীতি বাংলাদেশের যে এখনও কাটেনি, সেটাই যেন আরও একটিবার হয়েছে প্রমাণিত। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।